ভাবি, এই পুরো লোকের সাথে আমি সংসার করব না। বাসটাতে নিজের প্রিয় ননদের কাছ থেকে এমন কথা আশা করেনি তিশা। একটু থেমে নওরিন আবারও বলে ওঠে, কাল তো বউ ভাতে এসে আমাকে সাথে করে নিয়ে যাবা। আমি থাকবো না এই বুড়ো লোকের সাথে। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে পেছন ফিরে তাকায় নওরিন। পিছনে তার বর দাঁড়িয়ে আছে, জিহ্বায় কামড় দেয়। ইস, সব শুনে ফেললো না তো? আজই পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে নওরিন আর ইসরাক ইমতিয়াজ। দেখতে গিয়ে আচমকায় বিয়ে যাকে বলে। বিয়ের কয়েক মুহূর্ত আগেও নওরিন জানতো না একটু পর তার বিয়ে হবে, কিন্তু ভাগ্যের স্রোত কখন কাকে কোথায় ভাসিয়ে নিয়ে যায় তা কেবল সময়ই বলতে পারে। নওরিনের বিয়ের ঘটনাটি ছিল বেশ মজার। নওরিন বেশ ক্লান্ত হয়ে ঘেমে নিয়ে কলেজ থেকে ফিরে ডোর বেল বাজাচ্ছে, কিন্তু কেউ খুলছে না। বেশ কয়েকবার বেল বাজানোর পর ছোট ভাবি এসে দরজা খুলে দেয়। নওরিন বেশ বিরক্ত হয়ে ভাবিকে বলে ওঠে, ভাবি এত সময় লাগে দরজা খুলতে? ছোট ভাবি ইশারায় নওরিনকে থামিয়ে দেয়। নওরিন ভিতরে উঁকি দিয়ে দেখে ড্রয়িং রুমের সোফায় অনেক লোকজন বসা। নওরিন বেশ অবাক হয়, কেউই তার চেনা নয়। ছোট ভাবি নওরিনের মাথায় একটা ওড়না দিয়ে ঘোমটার মতো করে দেয়। এবারও নওরিন বেশ বিরক্ত হয়। একেই তো তার গরম লাগছে, তার উপর ছোট ভাবি হিজাবের উপর ওড়না পরিয়ে দিয়েছে। নওরিন রাগে গজগজ করছে, কিন্তু কিছু বলছে না। ছোট ভাবে নওরিনকে টেনে ভিতরে নিয়ে যায়। লোকজনের সামনে দিয়ে যাওয়ার সময় নওরিনকে ইশারায় সালাম দিতে বলে। নওরিনও সালাম দিয়ে ভিতরে চলে যায়। ঘরে গিয়ে নওরিন ভাবিকে প্রশ্ন করতে থাকে, এরা কারা? কোথা থেকে এসেছে? কেন এসেছে? তোমার জন্য এসেছে ননদিনী। যাও, গোসল করে নাও, আজকে তুমি রাজরানী হবা। নওরিন ভুরু কুঁচকে প্রশ্ন করে ওঠে, মানে কি? ছোট ভাবি আর কিছু না বলে জোর করে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হতেই নওরিনের মা এসে নওরিনের হাতে একটা লাল শাড়ি ধরিয়ে দেয়। নওরিন বেশ অবাক হয়ে তাকায় মায়ের দিকে। এটা কি আম্মু? দেখিস না শাড়ি? এটা কি করব? পরবি। এটা তোর বিয়ের শাড়ি। বাইরে পাত্রপক্ষ অনেকক্ষণ ধরে বসে আছে, শাড়িটা পরে রেডি হয়ে নে। তিশা আর প্রিয়া আছে, ওরা তোকে হেল্প করবে। নওরিন যেন আকাশ থেকে পড়ে। কি বলো আম্মু? আমি বিয়ে করব না। আর এভাবে বিয়ে হয় নাকি? চিনি না জানি না একটা লোককে বিয়ে করব কিভাবে? আমি বিয়ে করব না। নওরিনের মা একটা ধমক দেয়। নওরিন, আমার কসম লাগে, বাইরে পাত্রপক্ষ বসে আছে, কোনো সিন ক্রিয়েট করবি না কিন্তু। আর তোর বাবাও তাদের কথা দিয়ে দিয়েছে, বিয়েটা হবে, তুই চাইলেও হবে, না চাইলেও। জোর করবা নাকি? আমি কি পড়াশোনা করব না? আমি তো সবে। এভাবে আমার জীবনটা শেষ করে দিও না। আস্তে কথা বল, ছেলেপক্ষ কথা দিয়েছে, তোকে পড়তে দেবে, অসুবিধা হবে না। আম্মু প্লিজ, এভাবে বিয়ে হয় না। যার সাথে ঘর করব তাকেই তো নিজের চোখে দেখলাম না। এভাবে বিয়ে হয়? আর আমার অতীত সে কি মানবে? মা নওরিনকে থামিয়ে দেয়। তুই অতীতে যা কাণ্ড ঘটিয়ে রাখছিস, তাতে তো তোর যে আদৌ বিয়ে দিতে পারবো, এটাই তোর বাবা আর আমার কল্পনার বাহিরে। সব জেনে শুনে যে রাজকুমার নিজে পায়ে হেঁটে তোকে বিয়ে করতে এসেছে, এটাই অনেক। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। নওরিন ভুরু কুঁচকে তাকায় মায়ের দিকে। ছেলে সব জেনে শুনে আমাকে বিয়ে করতে চেয়েছে? নওরিনের মা কিছু না বলে ঘর থেকে বেরিয়ে আসে। প্রিয়া আর তিশা নওরিনকে জানায় ছেলে সব জেনেই তাকে বিয়ে করতে চায়। ওনারা নিচে থেকেই এসেছেন। ছেলের দাদুর নাকি তোকে ভারী পছন্দ। নওরিন ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কে জানিয়েছে তোমরা? তারা মাথা নাড়ায়। না, আমাদের কিছু বলতে হয়নি। নওরিন মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। এবার আর নওরিন কোনো বাধা দেয় না। অবশেষে বিয়ে হয়ে যায় নওরিনের। কবুল বলার আগ পর্যন্ত সে নিজের বরের মুখ দেখেনি। পরে বর বউকে একসাথে বসানোর সময় অবশ্য একবার ইসরাকের সাথে নওরিনের চোখাচোখি হয়েছিল। রাত 11টা নাগাদ নতুন বউকে এই বাড়িতে আনা হয়। নওরিন বাড়ির দরজায় দাঁড়িয়েই উপলব্ধি করে সে আসলেই হয়তো কোনো রূপকথার রাজকুমারকে বিয়ে করেছে। কারণ এটা তো কোনো বাড়ি নয়, সত্য একটা রাজপ্রাসাদ।
ইসরাক পেশায় একজন ইংরেজি প্রভাষক। পারিবারিকভাবে তার বাবা চাচারা ব্যবসায়ী হলেও ইসরাকের তাতে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই বললেই চলে। তবে নওরিন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া ছাত্রী, তাদের মাঝে বয়সের বেশ ফারাক রয়েছে তাতে। বাসর ঘরে বেশ অনেকক্ষণ যাবৎ বসে আছে নওরিন তার বরের অপেক্ষায়। ঘড়ির কাঁটা 3টে ছুঁই ছুঁই। মাঝে কয়েকবার চোখ লেগে গিয়েছিল, তবুও সে বহু কষ্টে নিজেকে সামলে রেখেছে। ঘুমিয়ে পড়লে চলবে না, বর আসবে, বরকে সালাম করবে, তাকে অনেক কিছু বলার আছে, সত্য মিথ্যা অনেক কিছু জানানোর আছে, এছাড়া আরো কত কিছু। এসব ভাবতে ভাবতে নওরিনের চোখ মুখ লজ্জায় লাল হয়ে উঠছে। অনেকটা সময় পেরিয়ে গেল, ইসরাকের কোনো খবর নেই। নওরিন বেশ রেগে যায়। আজকে তো বাসর রাত। নওরিন রাগে কচকচ করতে করতে ছোট ভাবিকে কল দেয়। 2বার কল বাজার পরপরই সে রিসিভ করে নেয়। কি রে রিনি, আজ না তোর বাসর? বরকে আদর করার ছেলে আমায় কেন ফোন দিয়েছিস? নিজে না হয় ঘুমাবি না, তাই বলে কি আমাকেও ঘুমোতে দিবি না? কথাগুলো বলেই তিনি দাঁত খিলখিল করে হেসে ওঠেন। নওরিন রাগে গজগজ করতে করতে ভাবিকে বলে ওঠে, ভাবি, তোমাদের জামাইকে আমার একদম পছন্দ হয়নি। কাল তো আমার বউ ভাত, তোমরা সবাই আসবা, এসে আমাকেও সাথে করে নিয়ে যাবা। আমি থাকবো না এই বুড়ো লোকের